শেরপুর ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ কাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়েদেয়া আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সংসদ সদস্য বেছে নিতে শেরপুর ৩ আসনের নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। কাল ভোট গ্রহণের দিন অন্তত ২৮টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তানভীর মিজানের ছবিতে আলমিন হক অহনের প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আর কয়েক ঘন্টা পরেই শেরপুর ৩ আসন শ্রীবর্দী ঝিনাইগাতীতে ভোট। নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রস্তুত সব কেন্দ্র। ভোটে নিযুক্ত কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে বলছেন অনেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ভরসা যোগাচ্ছে মনে। আমাদের কেন্দ্রের পারিপার্শ্বিক যত আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমরা একত্রিত হয়েছি, এমনকি আমরা যাব সব মিলমাল আছে আর কি। মাদক আর অনলাইন জুয়ায় রীতিমতো ক্ষয়ে যাওয়া এই এলাকার ভোটারদের চাওয়া অনেক। মাদকটাই আমাদের যেই হোক, সেটা ওই জামাত প্রার্থী হোক আর বিএনপির মাহমুদুল্লাহ রুবেল ভাই হোক, আমাদের দাবি একটাই, শ্রীবর্দীকে মাদক মুক্ত করুক। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে কজন, সেই প্রশ্ন ভোটারদের। আপাতত চাওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা এই এলাকার উন্নয়নের জন্য চাই রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা। এখন তো ওয়াদা করতেছে যে কথা দিয়ে কথা রাখবো, পরে যে কি বলে এটা বলা যায় না। ৩ প্রার্থীর মধ্যে বিএনপি জামায়াতের মধ্যেই মূল লড়াই। জামায়াত প্রার্থীর অভিযোগ, বিএনপি সরকার উপনির্বাচনে ছক এঁকেছে পছন্দ মতো, পদে পদে বসিয়েছেন নিজের লোক। প্রশাসন এবং নির্বাচন রিটার্নিং অফিসার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সঠিকভাবে নির্বাচন হবে, কোনো রকম ২ নম্বরে এখানে হবে না, কিন্তু বাস্তব দৃশ্য অন্যরকম। অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি প্রার্থী জানান, ভোটে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জামায়াত। জামাতের প্রার্থী সহ জামাতের নেতা কর্মী যেভাবে উশৃঙ্খল আচরণ করতেছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে, এই আসনটার উপর এমন উপর নির্ভর করে সারা দেশের মানুষের কাছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, এটা আমিও চাই না, আমার দলও চায় না। ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। এর আগে নির্বাচন ঘিরে হত্যাকাণ্ডও দেখেছে আসনটির ভোটাররা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, শেরপুর।